হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম তোমাদেরকে আমার নতুন একটা ভিডিওতে। তো আজকে আমি সেজে গুজে পুরো রেডি হয়ে গেছি, কারণ আমি বন্ধুদের সাথে ঘুরতে যাব। আই এম সুপার ডুপার এক্সাইটেড। আজকে স্যাটারডে উইকেন্ড, আর বন্ধুরা মিলে সবাই খুব মজা করতে চলেছি আমরা যেখানে যাব। আশা করি তোমাদেরও আজকের আমার ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে, কারণ একটা নতুন জিনিস এক্সপ্লোর করতে চলেছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চট করে তোমাদের আমার লুকটা শেয়ার করে দিই। এটা হচ্ছে আজকে আমার OOTD। তো খুব লেট বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। আমি বেরিয়ে গেছি আমার রুম থেকে আমার বন্ধুর রুমে ওয়াকিং ডিস্টেন্সে। তো ওখান থেকে আমরা ক্যাবে করে যেখানে যাব, আমরা অ্যারাউন্ড ওই 1:30 নাগাদ বেরিয়েছিলাম, যখন ভীষণ রোদ। আর হায়দ্রাবাদে এখন অলরেডি গরম পড়ে গেছে, জানুয়ারি মাসে এরকম গরম আমি হায়দ্রাবাদে ফার্স্ট টাইম ফেস করছি। কারণ আমি 1 বছর ধরে হায়দ্রাবাদে আছি। আর এই যে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে হোঁচট খেলাম, আমি রাস্তায় বেরোবো আর হোঁচট খাবো না, এটা তো হতেই পারে না। আমি ভীষণ 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 লেট, কোথায় যাচ্ছি সেটা সবটাই তোমাদের গাড়িতে উঠে শেয়ার করছি। তো চলো, গাড়িতে উঠে গেছি। তো আজকে আমরা যাচ্ছি নামপল্লী এক্সিবিশন গ্রাউন্ডে, যেটা হায়দ্রাবাদের একটা ফেমাস এক্সিবিশন। আমিও ফার্স্ট টাইম আজকে এক্সিবিশন ভিজিট করছি, বলতে পারো এটা আমার হায়দ্রাবাদের ফার্স্ট টাইম এক্সিবিশন ভিজিট। আমি হায়দ্রাবাদে 1 বছর হয়েছে এসছি, তো এরকম কোনো এক্সিবিশনে আমার কখনো যাওয়া হয়নি। আশা করি আমার ভিডিওর মাধ্যমে তোমরাও এই এক্সিবিশনটাকে এক্সপ্লোর করতে পারবে, এবং যারা এই নামপল্লির আশেপাশে থাকো তারা তো জানোই, আর যারা জানো না তারা আমার ভিডিও থ্রুতে এই এক্সিবিশনটাকে এক্সপ্লোর করবে। তো এটা হচ্ছে নামপল্লী এক্সিবিশন গ্রাউন্ড। তোমরা গুগল ম্যাপে এটা লোকেশন পেয়েই যাবে। বাই কারে তোমরা যদি যাও তাহলে নামপল্লী এক্সিবিশন গ্রাউন্ড বললেই তোমরা লোকেশন অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর বাই মেট্রো যদি তোমরা আসো তাহলে গান্ধী ভবন মেট্রো স্টেশন থেকে নেমেই এক্স্যাক্টলি মেট্রো স্টেশনের গেট থেকে নেমেই ওয়েলকাম টু নুমাইশ এইটা দেখতে পাবে। নামপল্লী এক্সিবিশন গ্রাউন্ডটার নামই হচ্ছে নুমাইশ। তো কথা বলতে বলতে দেখো আমরা এক্সিবিশনে চলে এসেছি। আর এক্সিবিশনে পার পারসন এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা, যেটা তোমাদের ক্যাশেই পে করতে হবে। একটু কিছু ক্যাশ ক্যারি করো, কারণ ওই এন্ট্রি গেটেই একমাত্র ইউপিআই অ্যাকসেপ্টেড নয়। বাকি ভিতরে যে স্টলগুলোতে রয়েছে সেখানে তোমরা QR কোড, গুগল পে, ফোনপে এভরিথিং ইজ অ্যাভেলেবেল, বাট অনলি ফর এন্ট্রি গেটে ওখানে কোনো রকম ইউপিআই অ্যাকসেপ্ট করে না। তো একটু কিছু ক্যাশ ক্যারি করো, জাস্ট ফর নিজেদের সুবিধারই জন্য। বাইরে এটিএম অ্যাভেলেবেল আছে, কোনো ইস্যু হবে না, বাট তাও। আর এই যে আমাদের স্টার্ট হয়ে গেছে শপিং। আর এই গ্রাউন্ডে এসে আমি তো জাস্ট পাগল হয়ে গেছি, কারণ এরকম এক্সিবিশন অনেক দিন পর কলকাতা থেকে হায়দ্রাবাদ শিফট করার পরে কলকাতায় আমরা এরকম দেখতেই পাই, বাট হায়দ্রাবাদে আমি যে দিকটাতে থাকি সেদিকটাতে এরকম কিছু অ্যাভেলেবেল থাকে না, এরকম দোকান, অনলি মলস আর সামথিং। তো আমি এটা দেখে পুরো পাগল হয়ে গেছি, মানে ওয়েস্টার্ন কালেকশন, ইন্ডিয়ান কালেকশন, ক্রকারিজ, এভরিথিং। আর এই যে ইনি দেখুন আমার ভিডিও দেখে হাই করছে না, তো উইচ ইজ ভেরি সুইট জেস্টার। গ্রাউন্ডটাতে এসে আমি জাস্ট কোনটা নেব, কি করব, কি দেখবো, মানে আমার জাস্ট ভীষণ 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 এনজয় করছিলাম আমি। এই প্যান্টগুলো আমি দেখছিলাম, উইচ ইজ 250। ম্যাটেরিয়াল ইজ গুড, ঠিকই আছে 250-তে। তুমি একটু এখানে কোনো বার্গেন চলে না আমাদের কলকাতার মতো, যাই হোক। তো আর এই ক্রকারি সেন্টারটা ন্যাশনাল ক্রকারি সেন্টার, যেখানে আমি 250 ওই বলিউড স্যুটের একদম উল্টো দিকে ছিল। ইটস আ প্যারাডাইজ ফর কিচেন লাভার। এই 3 লেয়ার্সে এটা দেখো, আমার এত ভালো লাগছিল। মানে আমার মাকে যদি এখানে নিয়ে এসে ছেড়ে দেওয়া হয়, আমার মা মনে হয় পুরো দোকানটাকে তুলে নিয়ে বাড়ি চলে যাবে। এবং আমারই এত ভালো লাগছিল, যেগুলো আমরা পিন্টারেস্ট বা ইনস্টাগ্রাম ট্রেন্ডি যে কিচেন হলগুলো দেখি, এখানে এক্স্যাক্টলি সমস্ত অ্যাস্থেটিক জিনিসপত্র রয়েছে। সেরামিক বোলস, কাপস, অ্যান্ড লুক অ্যাট দিস কালার। কি সুন্দর এই বোলটা, আমার খুব পছন্দ হয়েছে। আই এম আ ভেরি কালারফুল পার্সন, তো কালারফুল জিনিসপত্র আমার খুব ভালো লাগে। এখান থেকে আমি কিছু জিনিস নিয়ে আসতে পারিনি, কারণ এখান থেকে আমার বাড়িটা 1 ঘন্টার ডিস্টেন্সে। আর এত দাম দিয়ে এই সেরামিকের জিনিসপত্রগুলো প্রচণ্ড প্রাইজই হয়, তো এত দাম দিয়ে জিনিস নেওয়ার পরে যদি সেগুলো কোনোভাবে ড্যামেজ হয়ে যায়, সেটা মনটা খুবই খারাপ হয়ে যাবে। তাই দেখেই সমস্তটা কাটাতে হচ্ছে। অ্যান্ড এই হ্যান্ডিক্রাফটের দোকানটা আমার ভীষণ ভালো লাগে। এখানে প্রচুর এরকম দোকান রয়েছে, প্রচুর 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 পেয়ে যাবে এই আগেকার দিনের এই টেলিফোনসগুলো। এই দোকানটাতে খুব একটা ভিডিও অ্যালাউ করছিল না, বাট সমস্ত অ্যাস্থেটিক জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছিল, এবং আমার ভীষণ 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 ভালো লাগছিল। দেন ইটস টাইম ফর টি। হায়দ্রাবাদে ইরানি চা খাবো না সেটা তো হতেই পারে না, আমার খুব ভালো লাগে ইরানি চা।
গ্রাউন্ডটা হিউজ অ্যান্ড লুক অ্যাট দিস। আমি কি পেয়েছি খুঁজতে খুঁজতে, আমাদের বাংলার হ্যান্ডলুম, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ঢাকাই। এই দোকানটা অ্যাকচুয়ালি এনারা বাঙালি, অনেকক্ষণ এনাদের সাথে কথা হচ্ছিল। তাঁতের শাড়ি সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল ছিল। প্রাইস একটু অবভিয়াসলি আমাদের কলকাতার থেকে হাই হবে, বাট ডিফারেন্ট একটা সিটিতে আমাদের এই আমাদের বাংলার কালচারের জিনিসপত্র দেখতে পেলে নস্টালজিক তো ফিলই হয়, এবং সঙ্গে খুব ভালোও লাগে যেই সমস্ত চিকেন কারি কাশ্মীরি শলসের পাশাপাশি আমাদের বাংলারও কিছু জিনিস এখানে রয়েছে, তো খুব ভালো লাগছিল। চিকেন কারি সেকশনটা অ্যাকচুয়ালি অনেকটাই হিউজ, প্রচুর চিকেন কারির দোকান তোমরা পেয়ে যাবে, যেখানে নর্মাল সেটস, 2 পিস সেট সব কিছু। গ্রাউন্ডটা অ্যাকচুয়ালি হিউজ গ্রাউন্ড, মানে শপিং লাভারদের জন্য ইটস আ প্যারাডাইস। আমার তো খুব 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 ভালো লাগছিল, শুধু একটু হাঁটতে হবে, প্রচণ্ডই বেশি হাঁটতে হবে, কিন্তু সব পাওয়া যায় এখানে, কি নেই। হাঁটতে 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 তোমরা সমস্ত পেয়ে যাবে। আর এই দেখো এখানে একটা ছোট্ট আইফেল টাওয়ার, যেটা আমার ভীষণ ভীষণ ভাল লাগছিল। তো যেটা বলছিলাম, হোম ডেকর থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে ব্যাগস, সমস্ত ব্র্যান্ডেড ব্যাগসের ডিউবস সব পাওয়া যাচ্ছিল। তো অনেকক্ষণ শপিংয়ের পরে আমাদের একটু খিদে পেয়ে গেছিলো, চুটুর পুটুর একটু স্ন্যাক্স খাওয়ার জন্য আমরা এই দোকানটায় ঢুকি। আমি সেরকম কিছু এই সামোসা খাই না বলে আমি একটু থামস আপই খেয়ে নিয়েছি, অ্যান্ড আমি দেন এক্সপ্লোর করছিলাম। অ্যাকচুয়ালি আমার এই জায়গাটাতে এক্সপ্লোর করতেই খুব ভালো লাগছিল। যখন কলকাতায় ছিলাম তখন আমাদের এসপ্ল্যানেড, হাতিবাগান, গড়িয়াহাটের এই ভাইবসটা দিচ্ছিল। আর এই দেখো আমরা যখন বন্ধুরা মিলে থাকি এরকম প্রচণ্ড মজা করতে থাকি, প্রচণ্ড চ্যাবলামো করতে থাকি, মানে সব মিলিয়ে মানে প্রচণ্ড মজা করি। আর এই দেখো লুক অ্যাট দিস কিউট টয় ট্রেন, ভালো লেগেছে। একটা এক্সিবিশন গ্রাউন্ডে এরকম একটা ব্যবস্থা রাখা, যাদের সাথে ছোট বাচ্চারা রয়েছে, যাদের সাথে বয়স্করা রয়েছে, তাদের জন্য এটা খুবই হেল্পফুল, কারণ গ্রাউন্ডটা অনেক বড় আর এই টয় ট্রেনটা এক্সিট গেটের দিকে নিয়ে যায়, তো উইচ ইজ টু হেল্পফুল। এবার আমরা চলে যাই একটু জলেবি খেতে, কারণ এক্সিবিশন গ্রাউন্ডে এরকম একটা জায়গায় আসবো আর একটু খাওয়া দাওয়া করবো না। জলেবিটা সুপার ডুপার টেস্টি ছিল, এটা তো হতেই পারে না। দেন আমরা নেক্সট চলে যাই ডিনার করতে। এটা হায়দ্রাবাদের একটা ফেমাস রেস্টুরেন্ট চাটনি, যারা হায়দ্রাবাদে থাকো তারা ভীষণভাবে জানো। এখানকার ডোসা ইজ ওয়াও, আর এখানকার রাওয়া মশালা ধোসা আমার ফেভারিট। সাম্বারটাও এখানে খুব ভালো। আই এম নট আ সাউথ ইন্ডিয়ান ফুড লাভার, বাট এখানকার খাবার আমার খুব ভালো লাগে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি চাটনিসগুলো, 6 টাইপ অফ যে চাটনি দেয়। তো চলো এবার আমরা বাড়ির পথে রওনা দিই। আজকের দিনটা প্রচণ্ড একটা এন্টারটেইনিং দিন ছিল, আমরা সুপার ডুপার টায়ার্ড সব কিছু করে। তো আজকে ভিডিওটা আশা করি আমার মাধ্যমে, এই এক্সিবিশন ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য একটু সাপোর্ট করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।